বিয়ের আগে প্রচুর পরিমাণে মাস্টারবেশনের জন্যে আমি বিয়ের পরবর্তী সময়ে সে বইয়ের দৈহিক চাহিদাটা মেটাতে পারি না। বাজারের থেকে নামে বেনামে অনেক ওষুধ খেয়েছি। সীমিত সময়ে আমি একটা ভালো ফলাফল পেলে কিন্তু পরবর্তী সময়ে এসে আমি দেখি এখান থেকে আমি আরো বিশাল বড় একটা ক্ষতির সম্মুখীন হয়ে যাই। একসময় হুট করে আপনার ফেসবুকে আমার দেখলাম একটা আরকি ভিডিও আসলো। তখন আমি ফার্স্ট ডোজটা আমি আপনার থেকে নেই। শক্তি মাখা খাওয়ার আগে এবং পরের ব্যবধানটা একটু বলেন। বিয়ের আগে প্রচুর পরিমাণে মাস্টারবেশনের জন্যে আমি বিয়ের পরবর্তী সময়ে সে বইয়ের দৈহিক চাহিদাটা মেটাতে পারি না। তো তখন থেকে দেখা যাচ্ছে আমার একটা পারিবারিক সমস্যার সৃষ্টি হয়ে যায় যে আমার বউ আমাকে মূল্যায়ন করে না, আমাকে না বলে তার বাপের বাড়ি চলে যায়, বান্ধবীর বাড়ি চলে যায়। সে কোনোভাবে আমার কন্ট্রোলের ভিতরে আর থাকছিল না। তখন গিয়ে আমি দেখতাম যে আমার এই যৌন যে সমস্যাটা আমি ফেস করছি এর জন্যই সে এগুলো করে থাকে। তখন আমি চেষ্টা করতাম যে আমি যেভাবে হোক নিজেকে এখন ওকে ওর প্রতি আকৃষ্ট রাখবো। হয়তো সেই সময়টা আমি বাজারে আগে তো নিজেকে তৈরি করতে হবে। আপনি যদি আপনার স্ত্রীর দৈহিক চাহিদা পূরণ করতে চান তাহলে নিজের মধ্যে পরিবর্তন আনতে হবে। এইটা আমি চিন্তা করে আমি দেখতাম যে বাজারের থেকে নামে বেনামে অনেক ওষুধ খেয়েছি। ওষুধ খেয়ে হয়তো One আমি time, ওয়ান একটা- টাইম গুলো এগুলো খেতাম। তখন দেখা যায় সীমিত সময়ে আমি একটা ভালো ফলাফল পেলে কিন্তু পরবর্তী সময়ে এসে আমি দেখি এখান থেকে আমি আরো বিশাল বড় একটা ক্ষতির সম্মুখীন হয়ে যাই। যেটা আমি আরো নিজেকে আমি আরো মানে হতাশায় আগাইতে গিয়ে পিছিয়ে যায়, পিছিয়ে যাই এমন একটা টাইমিংটা অবস্থা। একটু বেশি পাইতে গিয়ে আরো কমে যায়। আমি একবারে শেষ হয়ে গেছি আরকি। আমি তখন হতাশা আমার জীবন আরকি আমি ভাবছি আমি শেষ, আমি আর নাই। এরকম একটা অবস্থায় চলে যাই। তখন গিয়ে আমি এই সব বন্ধ রাখি। টোটালি বন্ধ রাখি। তখন গিয়ে আমি চেষ্টা করি যে খুঁজি আমি আরো ভালো কোথায় পাবো। একসময় হুট করে আপনার ফেসবুকে আমার দেখলাম একটা আরকি ভিডিও আসলো। পরে আমি আপনাকে দেখে ফার্স্ট দেখা আসলে বলতে হয় না যে কিভাবে কি একটা মানুষের প্রতি ভালো লাগা কাজ করে নাকি জানি না। কিন্তু আমি তখন গিয়ে আপনার ভিডিও একটা দেখে আরো ৮-১০টা ভিডিও কন্টিনিউ করি। তখন আমার সত্যি কথা বলতে আপনার প্রতি একটা ভালো লাগা কাজ করে। তখন আমি ফার্স্ট ডোজটা আমি আপনার থেকে নেই। নিয়ে আমি কন্টিনিউ করি কিন্তু প্রথম ১০-১৫ দিনের মতো আরকি এরকম একটা সময় আমি কোনো ফলাফল পাচ্ছিলাম না। আমি তখন আবারও ভাবলাম যে আমি কি আবার প্রতারিত হয়ে গেলাম এরকম একটা অবস্থা। তখন গিয়ে আমি আপনাকে একটু কল করেছিলাম। হ্যাঁ, আপনার সাথে কথা হয়েছিল। তারপরে আপনি বললেন যে এটা কন্টিনিউ করেন। আমি ১ মাস পরে গিয়ে মাশাআল্লাহ আমার পরিবর্তনটা আমি দেখতে পারি এবং আমি ওষুধটা এখনো কন্টিনিউ করছি ১.৫ মাস চলছে। আচ্ছা, আপনি বলেছেন যে এটা ৩ মাস খেতে হবে। তো আমি আলহামদুলিল্লাহ আগের থেকে ভালোই আছি এবং এর পাশাপাশি আমার বউ আমার কথাও না, আমি শুনছে। কিন্তু এখানে একটা কথা বলেছিলাম, অনেকে আমাকে ভিডিও কলে দেখতে চায়, তখন আপনাকে আমি বলেছি যে আপনি যদি এখান থেকে ভালো ফিডব্যাক পেতে চান তাহলে আমার একটা শর্ত আছে, আমাকে সাক্ষাৎকার দিতে হবে। তখন আপনি বলছিলেন যে আমি তো অনেক টাকা নষ্ট করছি বাজার থেকে কেমিক্যাল যুক্ত ওষুধ খেয়ে, আপনার এখান থেকে যদি আমি ভালো রেজাল্ট পাই আমি সাক্ষাৎকার দিব, এরকমটা এটা বলছিলেন। আমি বলেছিলাম কিন্তু আবার ভেবেছিলাম যে পাবো কিনা, কিন্তু আলহামদুলিল্লাহ আমি আসলেই আল্লাহর অশেষ রহমতে এইভাবে যে মানুষের জীবনে পরিবর্তন হতে প্রাকৃতিক পারে। জিনিস হচ্ছে আল্লাহ তাআলার সৃষ্টি, এগুলির ডাক্তার আল্লাহ, সৃষ্টিকর্তা আল্লাহ, এগুলির প্রতি বিশ্বাস রাখতে হয়। হযরতে মুসা আলাইহিস ইসলাম যখন আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে যান, কথা বলতে যান তুর পাহাড়ে, তখন পেটের ব্যথা অনুভব করেন। আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ আমার পেটে ব্যথা, কি করব? ওই গাছের পাতা খাও। খাইলেন, কমলো। এই তো আয়ুর্বেদিক চিকিৎসা, এটাই তো আয়ুর্বেদ শাস্ত্র। আরেকদিন ব্যথা হইলো, কমলো না। আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ আজকে ব্যথা হইলো, যে গাছের পাতা আগে খাইয়া কমছে, এখন খাইলাম কমলো না। বলে আগে পারমিশন ছিল, আমার হুকুম ছিল, এখন হুকুম ছিল না। তো আয়ুর্বেদ চিকিৎসাটা মূলত কোনটা? এটাই তো আল্লাহ তাআলা যেগুলি সৃষ্টি করছে সেগুলি থেকে আমরা খেয়ে বেঁচে আছি। খাদ্যই চিকিৎসা, এটাকে মানতে হবে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ হুসাইন, ৩০ বছর যাবৎ গাছের ফাঁসায় ফাঁসায় ঘুরছি। আমরা ৪টা দেশ থেকে, চীন, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, 25টি ভেষজ আয়ুর্বেদ শাস্ত্র ও সায়েন্টিফিক গবেষণা করে ল্যাবে পরীক্ষা করে শক্তি মাখা আপনাদের কাছে দিয়ে থাকি। আশা করছি যারা হতাশা বা ডিপ্রেশন বা মানসিক যন্ত্রণায় আছেন, পরিবারের মধ্যে অশান্তি বিশৃঙ্খলায় আছেন, তারা নিঃসন্দেহে শক্তি মাখা খেতে পারেন, রেজাল্ট পাবেন। এই ভাইয়ের মতো সুস্থ থাকবেন, সারা জীবন দাম্পত্য জীবনে সুখী হবেন।